ছাত্রকে পড়াতে পড়াতে একটু রাত হয়ে গেল। ছাত্রের মাকে যখন বললাম, ভাবি, কাউকে দিয়ে আমাকে একটু গলির মোড় পর্যন্ত এগিয়ে দিতে পারবেন? আসলে এই গলিতে কিছু বকাটে ছেলেরা বসে আড্ডা দেয়, তাই যেতে একটু ভয় লাগে আমার। আমার কথা শুনে ছাত্রের মা হাসতে হাসতে বলল, তুমি ভয় পাও নাকি তোমাকে দেখে গলির ছেলেগুলোই উল্টে ভয় পায়? আমি কিছুটা অবাক হয়ে বললাম, মানে? উনি হেসে বলল, না না, কিছু না। তোমার গায়ের রং যে পরিমাণ কালো, তুমি অন্ধকারে হাঁটলে তোমাকে তো কেউ দেখার কথা না। ছাত্রের মায়ের কথার ইঙ্গিতটা ঠিকই বুঝতে পারলাম, তাই কিছু না বলে চুপচাপ বাসা থেকে একাই বের হয়ে গেলাম। মাঝে মধ্যে সৃষ্টিকর্তাকে প্রশ্ন করতে ইচ্ছে করে, হে খুদা, মানুষ রূপে যেহেতু পাঠিয়েছেন, তাহলে গায়ের রংটা একটু ফর্সা বানিয়ে পাঠালে কেমন ক্ষতি হতো বলুন তো? মানুষের এত লাঞ্ছনা আর সহ্য করা যায় না। রাতে খাবার খাচ্ছিলাম, তখন মা কিছুটা ভয়ে ভয়েই বাবাকে বলছিলাম, কাল যে ছেলেটা রিতাকে দেখতে আসবে, শুনেছি সেই ছেলেটার নাকি আগেও একটা বিয়ে হয়েছিল। বাবা খেতে খেতে কর্কশ গলায় বললেন, হয়েছিল। সেই সংসারে নাকি 6 বছরের একটা সন্তানও আছে। আছে। বলছিলাম, জেনে শুনে এমন একটা ছেলের কাছে মেয়ের বিয়ে দেওয়া আমাদের উচিত হবে। বাবা প্লেটটা দূরে সরিয়ে মায়ের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, তোমার মেয়ের জন্য এমন ছেলে পছন্দ করব না তো রাজপুত্র পছন্দ করব নাকি? কে তোমার এই মেয়েকে বিয়ে করতে চাইবে শুনি? মেয়ে পেটে থাকাকালীন কি কয়লা খেতে যে এমন একটা মেয়ের জন্ম দিয়েছো? শোনো, একটা কথা কান খুলে শুনে রাখো, লুলা ল্যাংড়া কানা যেই মেয়েকে পছন্দ করবে, আমি তার সাথেই মেয়েকে বিয়ে দেব। কোনো রকম দায়মুক্ত হতে পারলে বাঁচি। বাবার কথা শুনে মায়ের চোখের জল ফেলা ছাড়া কিছুই করার ছিল না, আর আমার নিজের চোখের জলের কথা তো বাদই দিলাম। পরদিন পাত্রপক্ষ যখন আমাকে দেখতে আসলো, তখন মা নিজ হাতে আমাকে সাজিয়ে দিচ্ছিল। বাবা তড়িঘড়ি করে রুমে ঢুকে মাকে বলল, যেভাবে পারো মেকআপ টেকআপ দিয়ে হলেও মেয়েকে সাজিয়ে দাও। মেয়েকে কোনো রকমে পছন্দ করলেই বাঁচি। এই মুহূর্তে নিজেকে মানুষ না, সাজিয়ে গুছিয়ে কোরবানির হাটে তোলা গরু মনে হচ্ছিল আমার। গরুকে সুন্দর করে সাজালে ক্রেতাদের যেমন আকর্ষণ বাড়ে, তেমনি আমাকে সাজানো হচ্ছে যেন ছেলেপক্ষ পছন্দ করে। ছেলেপক্ষ আমাকে দেখে খুব একটা পছন্দ করলো না। বাবার কাছে অনেক টাকা যৌতুক চাইল। যৌতুকের বিনিময়ে বিয়ে হবে। পাত্রপক্ষ চলে যাওয়ার পর বাবা আমার কাছে এসে বলল, হ্যাঁ রে, বাজারে তো বিষ পাওয়া যায় নাকি? তা খেয়ে মরে যেতে পারিস না? তাহলে অন্তত আমার জীবনটা বাঁচে। আমি কিছু না বলে শুধু পাথরের মতো বসে রইলাম। কিন্তু সৃষ্টিকর্তা বান্দাকে একদিকে অপূর্ণ রাখলেও অন্যদিকে পূর্ণতা বাড়িয়ে দেন। হ্যাঁ, দেখতে অসুন্দর হলেও পড়াশোনায় ভালোই ছিলাম। নিজ কানে আশেপাশের মানুষ ছাড়াও জন্মদাতা বাবার অনেক অপমানসূচক কথা শুনেছি। নিজের চোখে মাকে নীরবে চোখের জল ফেলতে দেখেছি। নিজের চোখের জল ফেলেছি আর মনোযোগ দিয়ে পড়াশোনা করে গেছি। বছর খানেক পর আমি সফল হয়েছি। আজ আমি ঊর্ধ্বতন সরকারি কর্মরতা। একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি ছাত্রের মা এসেছে তার ভাইয়ের সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে। এটা শুনে মুচকি হেসে ওনাকে বললাম, ভাবি, আপনার ভাই আমাকে অন্ধকারে খুঁজে পাবে তো? আমাকে দেখে কি ভয় পাবে না? যাই হোক, বাসায় যখন এসেছেন চা নাস্তা খেয়ে চলে যান। কথাগুলো শুনে উনি কিছু না বলেই মাথা নিচু করে চলে গেল।
একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি যে পাত্র আমাকে যৌতুকের বিনিময়ে বিয়ে করতে চেয়েছিল সেই পাত্র বাসায় এসে হাজির। বাবাকে বলছে কোনো কিছুই আর চাই না, শুধু আমাকে বিয়ে করতে চাই। বাবা কিছু বলার আগেই আমি ছেলের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি বিয়ের পর চাকরি করব না। আমার কথা শুনে ছেলেটা অবাক হয়ে বলল, কেন, চাকরি করলে সমস্যা কোথায়? আমি তখন বললাম, আমি বিয়ের পর শুধু সংসার করব মন দিয়ে, স্বামীর সেবা যত্ন করব, বাইরের চাকরি বাকরি করতে পারবো না আর। ছেলেটা অবাক হয়ে বলল, এত বড় চাকরিটা না করলে তো হবে না। রাগী চোখে ছেলেটার দিকে তাকিয়ে বললাম, বাইরে যাওয়ার দরজাটা ওই দিকে, তুই আর 1 মিনিটও দাঁড়ালে থাপ্পড় মেরে তোর সবকটা দাঁত ফেলে দেব। ছেলেটা কিছুটা ভয় পেয়েই বাসা থেকে দ্রুত পায়ে বের হয়ে গেল। বাবা আমার কাছে এসে বলল, তুই কি সত্যি বিয়ে করবি না মা? আমি বললাম, অবশ্যই বিয়ে করব। যদি কোনো ছেলে আমাকে চামড়া দেখে বিবেচনা না করে, আমার চাকরির প্রতি লোভ না করে, তাকেই বিয়ে করব। কিন্তু মা রে, বাবাকে থামিয়ে দিয়ে বললাম, বাবা আমি দেখতে কালো হয়ে আর যেমনই হই না কেন, আমি তো তোমারই মেয়ে। হ্যাঁ মানলাম, বাবা হিসেবে আমাকে নিয়ে তোমার টেনশন হতো, হওয়াটাও স্বাভাবিক। তবু বলছি, তুমি কি করে পারতে নিজের মেয়েকে এতটা কষ্ট দিয়ে কথা বলতে? বাবা, সৌন্দর্য বা শারীরিক গঠন মানুষের হাতে থাকে না, তবু ঘরে বাইরে সব জায়গায় প্রতিনিয়ত অপমানিত হয়েছি। শোনো বাবা, কালো মানুষের শরীর থেকে কি পচা গন্ধ বের হয় নাকি, যে ওদের দেখলেই সভ্য সমাজের মানুষ নাক সিটকই? আমার কথা শুনে বাবা যখন চুপ করে রইল, আর আমি বাবার সামনে থেকে নিজের রুমে চলে গেলাম। হ্যাঁ জানি জানি, বাবা কান্না করবে, করলে করুক, তবু বাবা যদি আমার কষ্টটা একটু উপলব্ধি করতে পারে।